শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রূপ গোস্বামীর যখন প্রথম সাক্ষাৎ হয়, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু পথে পথে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে নৃত্য করছিলেন। সেই সময়ে তিনি আরও একটি স্তব প্রার্থনা করেছিলেন, নম মহাবদন্যয় কৃষ্ণ প্রেম প্রদায়তে। হে প্রভু, আপনি মহাবদন্যয় অবতার, কারণ আপনি কৃষ্ণ প্রেম প্রদান করেছেন। কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামে গৌরত্বে নম। আপনি স্বয়ং কৃষ্ণ, কারণ আপনি যদি কৃষ্ণ না হতেন তাহলে আপনি কৃষ্ণ প্রেম প্রদান করতেন না। আর কৃষ্ণ প্রেম সহজলভ্য নয়, কিন্তু আপনি জাতি ধর্ম নির্বিশেষ সকলকে এই সম্প্রদান করেছেন। এইভাবে বঙ্গদেশে নবদ্বীপেও সংকীর্তন আন্দোলনের সূচনা হয়। সেদিকে দিয়ে বাঙালিরা অত্যন্ত ভাগ্যবান, কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের দেশে সংকীর্তন আন্দোলনের সূচনা করেছিলেন এবং তিনি ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরী গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর নাম। পৃথিবীতে প্রতিটি নগরে ও গ্রামে এই সংকীর্তন আন্দোলন প্রচারিত হবে, এটিই তার ভবিষ্যদ্বাণী। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার ফলে এই আন্দোলন ইতিমধ্যেই পাশ্চাত্য জগতের প্রচারিত হয়েছে। রাধা রাধা, জয় রাধা মাধব। সবাইকে আমার প্রণাম জানাই। আমি অনেক অনেক রাত হয়ে গেছে, এবার আমি আমার গপুকে ঘুম পাড়াবো। সবাই আমার প্রণাম নেবে। জয় শ্রী রাধা মাধব, জয় শ্রী গোবিন্দ, জয় শ্রী চৈতন্য, জয় মহাপ্রভু, জয়। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা